রাজাকার, আলবদর, আল শামস তাদের সহযোগিতায় তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের যে বুদ্ধিজীবী ছিল, জাতির শ্রেষ্ঠ সন্তান ছিল, তাদের বাড়ি তারা চিনিয়ে দিয়েছিল। এবং আমরা দেখছি এই বাংলাদেশে এখন ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী এক ধরনের গোষ্ঠীর জন্ম হয়েছে, যে গোষ্ঠী তারা বিভিন্নভাবে চাচ্ছে যেভাবে এই বাংলাদেশ থেকে ৭১কে মুছে দেওয়া যায়। আমরা মনে করি এই বাংলাদেশ থেকে কখনোই কোনোভাবে ৭১কে মুছে দেওয়া সম্ভব না, কারণ এই ৭১-এর মধ্যে দিয়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। ঠিক তেমনি ভাবে আমরা জুলাই গণঅভ্যুত্থানে ২৪-এর মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশে ২৪কেও মুছে দেওয়া সম্ভব না। আমরা জাতীয় ছাত্র শক্তি সবসময়, যেহেতু জুলাই গণঅভ্যুত্থান সৃষ্ট থেকে সংগঠন, আমরা ১৯৭১ এবং ২০২৪, ৭১ এবং ২৪কে ধারণ করে বাংলাদেশপন্থী রাজনীতিটা করতে চাই এবং বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের ছাত্র জনতাকে আহ্বান করছি যে বাংলাদেশপন্থীদের রাজনীতি করুক। আমরা চাই না বাংলাদেশে আর কোনো পাকিস্তানের রাজনীতি কায়েম হোক, বাংলাদেশে কোনো ভারতের কেবলামুখী রাজনীতি কায়েম হোক, বাংলাদেশে অন্য কোনো রাজনীতি কায়েম না হোক। তাই আমরা ৭১কে বাঁচিয়ে রাখতে চাই, ২৪কে বাঁচিয়ে রাখতে চাই। আজকের এই শহীদ বুদ্ধিজীবী দিবসে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের আমরা যে নতুন বাংলাদেশ চাচ্ছি, সেই নতুন বাংলাদেশ যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং শহীদরা যে আত্মদান দিয়েছেন সেই শহীদদের আত্মদান যেন আমরা মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারি। দেখলাম যারা প্রাণ দিয়ে গেছে, জীবন দিয়ে গেছে দেশের জন্য, কিন্তু এটা সমৃদ্ধ সুখী দেশ, যে মানুষ, যে দেশটা সবার জন্য কমফোর্টেবল হবে, কোনো জাতি গোষ্ঠী বা কারো বিশেষ শ্রেণীর জন্য নয়। এই জায়গায় কিন্তু আমি বলতে চাই ব্যর্থতা নয়, আমাদের এখন অপূর্ণতা আছে। আমরা মনে করি এই যে ২৪-এ যে অভ্যুত্থান হলো, অভ্যুত্থান উত্তর কিন্তু আমরা একই ধরনের প্রবণতা দেখতে পাচ্ছি। বারবার এইভাবে আমাদের দেশের সূর্য সন্তানেরা, বুদ্ধিজীবীরা, কৃতি সন্তানেরা জীবন দিয়ে যাবে, আর আমরা জাতি হিসেবে বারবার ব্যর্থ হব, এটা আসলে কাম্য নয়। আমি বিশ্বাস করি আমাদের উপলব্ধি ঘটবে জাতীয় স্বার্থে এই বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকবে। নভেম্বরের শেষ দিকে একইভাবে সারা দেশের যারা লক্ষ লক্ষ মানুষ আত্মত্যাগ করেছে, তাদের সেই স্বপ্নের বিনিময়ে আমরা কি আজও পেরে উঠেছি দলের ঊর্ধ্বে থেকে যে দেশটার জন্য দেশের সমগ্র জনগণ, ধর্ম, মত, জাতি, দলের ঊর্ধ্বে থেকে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করতে, আত্মত্যাগ করতে, আত্মাহুতি দিতে কুণ্ঠাবোধ করিনি। কিন্তু আমরা সেই বিভেদের রাজনীতিতে জড়িয়েছি স্বাধীনতা পরবর্তীকালে, যে বিভেদের দেয়ালটা এখনো বিরল। তা আমরা আশা করব আগামী এই বুদ্ধিজীবীদের যে পথ চলা, যে দিক নির্দেশনা বা তাদের যে দৃষ্টান্ত, এবং আমাদের এই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশটা পেয়েছি, সে বাংলাদেশ বিনির্মাণে যেন আমরা যার যার অবস্থান থেকে, দলীয় চিন্তা চেতনা, দলীয় অন্তর্ভুক্তির ঊর্ধ্বে থেকে, বিশ্ববিদ্যালয় পরিমণ্ডল থেকে, দেশ মাতৃকার জন্য আমরা যেন সবাই দলের ঊর্ধ্বে থেকে সকলের জন্য যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তাহলেই আমাদের এই বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, আমাদের স্বাধীনতার জন্য শহীদের আত্মত্যাগ, এবং নতুন যে স্বপ্নদ্রষ্টা জুলাইয়ের আত্মাহুতি যারা, যে তাদের যে চিন্তা, তাদের যে আত্মত্যাগ, তবেই সার্থক হবে। আমি বেশি কিছু বলবো না। আবারও একটি কথা বলছে বারবার, যে চোখ, আসলে আমার একটা চোখের হয়তো সাময়িক বা এই অবস্থায় এসে তার কার্যকারিতা হারিয়ে ফেলেছি, কিন্তু যারা জীবন উৎসর্গ করেছে বুদ্ধিজীবীদের যে আত্মত্যাগ, সে তুলনায় সান্ত্বনা খুঁজে পাই যে এখনো তো একটা চোখ ভালো আছে। তা যখনই অন্যায়ের বিরুদ্ধে আবার কোনো পেশি শক্তি হোক, যে কোনো শোষক হোক, এই জাহাঙ্গীরনগরের বুকে বা দেশের বুকে যখনই স্বেচ্ছাচারী উঠবে, আবার শিক্ষার্থীদের পাশে আমি আমার আগের অবস্থান থেকে তাদের পাশে বারবার গিয়ে দাঁড়াবো। প্রয়োজনে গুলির সামনেও বুক পেতে দিতে দ্বিধা করবো না। ধন্যবাদ সবাইকে।